নেক্সট এমসিকিউ হচ্ছে তোমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস c ইকুয়াল টু 0। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে c এর মান কত আর কি। ঠিক আছে। আচ্ছা, এক্স অক্ষকে স্পর্শ করলে এটা হচ্ছে শর্টকাট হচ্ছে তোমাদের জানো যে হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল টু সি। আর যদি এটা যদি বলতো হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন তোমরা বলতে কি বলতো এফ স্কোয়ার ইকুয়াল টু সি। আর যদি বলে হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করে তখন তখন আসবে কি বলতো জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি। ঠিক আছে, তাহলে হচ্ছে তিনটা হচ্ছে শর্টকাট তোমাকে জানতে হবে। ঠিক আছে, এখন বলছে কি এক্স অক্ষকে স্পর্শ করলে। এখন বলতো এই বৃত্ত থেকে তোমার বৃত্তের সমীকরণ থেকে জি এর মান কত। এখানে দেখো আমরা জানি কি বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। সেক্ষেত্রে তোমার জি এর মানটা আসতেছে হচ্ছে বলো কত 1। আর এখানে তোমার এফ এর মান কত আসতেছে বলো তো, এফ এর মান আসতেছে হচ্ছে 2। তাহলে এখন দেখলে এখন সি এর মানটা কত আসবে বলো তো, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আসবে জি স্কোয়ার ইকুয়াল টু সি, মানে হচ্ছে 1 স্কোয়ার ইকুয়াল টু সি, মানে সি এর মান আসতেছে আলটিমেটলি তোমার 1। মানে হচ্ছে তোমার হচ্ছে এ হচ্ছে তোমার হচ্ছে রাইট অ্যান্সার। আর যদি বলতো হচ্ছে যদি এখানে এক্স অক্ষকে স্পর্শ না করে যদি বলতো ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন আসতো কি বলতো এফ এর মান হচ্ছে 2। তার মানে আসতো 2 স্কোয়ার ইকুয়াল টু সি, মানে হচ্ছে সুতরাং সি আসতো কত বলতো আলটিমেটলি 4। ক্লিয়ার, এখানে হয়তো অ্যান্সারটা নাই, বাট যদি কোশ্চেনে ওয়াই অক্ষকে স্পর্শ করে লেখা থাকতো তাহলে তখন আসতো হচ্ছে সি এর মান হচ্ছে 4। ক্লিয়ার। নেক্সট কমন একটা এমসিকিউ হচ্ছে এখানে বলা আছে কি দেখো 5,0 বিন্দু হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য সম্পর্কিত হচ্ছে কিছু এমসিকিউ। ঠিক আছে, এটার জন্য তোমার দুইটা জাস্ট সূত্র জানা লাগবে। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে যদি ধরো সাপোজ বিন্দুটা যদি x1 আর y1 হয় তাহলে এই বিন্দু হতে ধরো এই টাইপের যে বৃত্তগুলো আসবে, ঠিক আছে, এই যে এরকম টাইপের একদম সিম্পল যে ফর্মটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, এই বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্যটার সূত্র আসবে কি রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ক্লিয়ার। আর যদি আমার বৃত্তের সমীকরণটা এটা না হয়ে যদি আমার বৃত্তের সমীকরণটা কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy, নরমাল হচ্ছে এক্স ওয়াই ওয়ান হবে না, এটা হচ্ছে নরমাল 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 হয়, সেই বৃত্তের ক্ষেত্রে তোমার হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্যের সূত্রটা কি আসবে রুট ওভার x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c। আচ্ছা, তাহলে আমরা এখন খেয়াল করি এখানে আমার কোশ্চেনে আমার x1 আর y1 বলতে কি দেওয়া আছে বলতো, এখানে x1 হচ্ছে 5 আর y1 হচ্ছে 0। তাহলে আমরা দেখি তো এই ক্ষেত্রে তোমার কোন শর্টকাটটা যাবে বলতো, এটা যাবে না, হ্যাঁ এটাই যাবে। ক্লিয়ার। তাহলে আমি যদি এখন হিসাব করি যে x1 হচ্ছে তোমার 5 আর হচ্ছে y1 স্কয়ার হচ্ছে 0 মাইনাস এ স্কয়ার। এ স্কয়ার কত আছে বলতো, এখানে এ স্কয়ার হচ্ছে টোটাল 16। তাহলে এটা যদি ক্যালকুলেট করো তাহলে কত আসছে বলতো 5 স্কয়ার মানে 25, 25 মাইনাস 16। ঠিক আছে, তাহলে 25 মাইনাস 16 হচ্ছে তোমার 9, মানে হচ্ছে আলটিমেটলি আসবে হচ্ছে তোমার 3। এখানে হচ্ছে তোমার অ্যান্সারটা হবে তাহলে কি 3। ক্লিয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে এমসিকিউটা হচ্ছে তোমার 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 6x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0 ভিতরের কেন্দ্রের স্থানাঙ্ক। এটা হচ্ছে তোমাদের বাউতে আসছে মানে এমসিকিউটা। আচ্ছা, এই এমসিকিউটা হচ্ছে ম্যাক্সিমাম ভুল করে যে আমরা হচ্ছে শর্টকাট জানি কি কেন্দ্রীয় স্থানাঙ্ক বের করার শর্টকাট হচ্ছে -2 দ্বারা ভাগ করলে এখানে যেটা আসবে, ঠিক আছে, এখানে যে সহগটা আছে -2 দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে কেন্দ্রীয় স্থানাঙ্ক, এটা আর এটাকে, তাই না। এটা হচ্ছে তোমরা সবাই জানো -2 দ্বারা ভাগ করলে, বাট সবাই কিন্তু এই ভুলটাই করে। এখানে -2 দ্বারা ভাগ করলে কি আসবে বলতো, তোমার আসবে হচ্ছে এখানে 3 আসবে আর এখানে আসবে কত বলতো, এখানেও কিন্তু 3 আসবে, তাই না। কিন্তু হচ্ছে আমার কিন্তু এটা হচ্ছে করলে আমার হবে না। তোমাদের হচ্ছে তোমার ফার্স্টে আমার দেখতে হবে কি এখানে যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার চলকটা কি সেম আছে কিনা। সেম আছে তো, হ্যাঁ এখানে কিন্তু 3 এখানে 3, বাট তোমার এখানে তোমার কি বানানো মানে বানাই নিতে হবে বলতো, এখানে তোমাদের 1 করে নিতে হবে দুইটা চলকই। ঠিক আছে, বা দুইটা সহগই আর কি। আচ্ছা, কিন্তু সবাই আর কি এই ভুলটা করে যে তোমরা সহগটাকে আগে 1 না করে তোমরা হচ্ছে -2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার হচ্ছে এমসিকিউটা আর কি ভুল যায়। তাহলে আমরা কি করবো ফার্স্টে, আমরা হচ্ছে এখানে 3 দ্বারা ভাগ করবো। 3 দ্বারা ভাগ করলে আমার কি আসবে বলতো, এখানে সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস 4/3 ইকুয়াল টু 0। ক্লিয়ার। আচ্ছা, কি করলাম 3 দ্বারা ভাগ করলাম জাস্ট। আচ্ছা, এখন দেখো এখন হচ্ছে এখন তুমি আগের নিয়মে হচ্ছে কি করবা, তুমি কেন্দ্রীয় স্থানাঙ্ক বের করা হচ্ছে শর্টকাট কি ছিল বলতো, -2 দ্বারা ভাগ করে তুমি কেন্দ্রীয় স্থানাঙ্কটা পাবো। তাহলে এখানে যদি -2 দ্বারা ভাগ করলে কি আসবে বলতো, এখানে আসবে হচ্ছে 1 আর এখানে -2 দ্বারা ভাগ করলে কত আসবে 1। তাহলে কেন্দ্রীয় স্থানাঙ্ক কত আসবে বলতো 1,1, মানে হচ্ছে তোমার সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তোমাদের নেক্সট এমসিকিউ, ঠিক আছে। আচ্ছা, এরকম টাইপের এমসিকিউ তোমাদের অনেকবারই আসবে যে বলবে যে হচ্ছে নিচের কোনটি হচ্ছে বৃত্তের সমীকরণ। ঠিক আছে,
এখন বৃত্তের সমীকরণ হওয়ার জন্য কিছু কিছু শর্ত আর কি পালন করতে হয়, মানে মেনে চলতে হয় আর কি। হ্যাঁ, এখন হচ্ছে প্রথম শর্তটা কি হচ্ছে তোমার হচ্ছে যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যে সহগটা আছে এটা হওয়া লাগবে কি সেম হওয়া লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট শর্তটা দেখা লাগবে। তারপরে তোমার হচ্ছে সেকেন্ড শর্তটা হচ্ছে কোনো এক্স ওয়াই যুক্ত পদ কি তোমার সমীকরণে থাকা যাবে না, মানে এক্স আর ওয়াই একসাথে তোমার থাকা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো আমার এই চারটা সমীকরণের মধ্যে কোনটা এই দুইটা শর্ত মেনে চলে, এটা হচ্ছে তোমার হচ্ছে মেইন মানে কনসিডারি বিষয়। আচ্ছা, তাহলে দেখো ফার্স্টে অপশনটা দেখো, এখানে ফার্স্ট অপশনটা কি আছে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রথম সূত্রটা মেনে চলছে। বাট তুমি দেখো এখানে কিন্তু এক্স ওয়াই 6xy, এটা কিন্তু তাহলে হবে না। আচ্ছা, বি অপশনটা দেখো, এখানে কি দেখো এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। ঠিক আছে, এখানে কিন্তু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হচ্ছে সবটা কিন্তু তোমার হচ্ছে কি সেম আসেনি, তাহলে এটাও তোমার কি হবে না, তাহলে বাকিটার দিকে তাকানোরই দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর অপশনটা দেখো, 3 নম্বর অপশনটাও দেখো হচ্ছে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে তোমার কি আসছে, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবটা সেম আসতেছে না। হয় যদি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার থাকতো তাহলে কি আসতো তোমার হচ্ছে বৃত্তের সমীকরণ হতো। আচ্ছা, নেক্সট অপশনটা দেখো, এখানে কি আছে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y। দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবটা কিন্তু কি দুই ক্ষেত্রেই 1 1 করে, আর হচ্ছে কোনো এক্স ওয়াই যুক্ত পদও কিন্তু নাই, তাহলে তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার ডি। ঠিক আছে। আচ্ছা, তোমাদের নেক্সট এমসিকিউ হচ্ছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4,3। হ্যাঁ, এটা হচ্ছে ইহা যদি এক্স অক্ষকে স্পর্শ করে এর হচ্ছে ব্যাসার্ধ কত। ঠিক আছে, এরকম কোশ্চেন আসতে পারে, ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ কত। ঠিক আছে, তোমরা অনেক কিছু ভাবতে পারো ফার্স্টে যে ব্যাসার্ধের সূত্র রুট ওভার জি স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর অনেক কিছু হচ্ছে জি স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস সি, এরকম দিয়ে করতে গেলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, এটার জন্য শর্টকাটটা হচ্ছে যদি এক্স অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে, তখন ব্যাসার্ধ হবে কি কেন্দ্রের যে ওয়াই এর স্থানাঙ্ক এটার মান। ক্লিয়ার? আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে উল্টাটা কি কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক। তাহলে চিন্তা করো, এখানে যদি আমি একটু হালকা চিত্রকে ধারণাটা দিতে চাই, আমার কি বলছে এক্স অক্ষকে স্পর্শ করে, তাই না? তাহলে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কত বলো তো, এখানে বলে দেওয়া আছে হচ্ছে 4,3। তাহলে তোমার বলছে ব্যাসার্ধ কত, এখান থেকে বলো তো ব্যাসার্ধটা কোনটা বলো তো, এটা না? তাহলে ব্যাসার্ধটা হচ্ছে তুমি যদি চিন্তা করো, এখান থেকে এই পর্যন্ত গেছে কত 4, আর এখান থেকে এইটুকু গেছে কত একক 3 একক, তাহলে তোমার আসতেছে কত বলো তো, এটার মান আসতে হচ্ছে 3। তার মানে কি বলা যায় কি কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক যা তোমার হচ্ছে ব্যাসার্ধটা তা, তার মানে এটা হচ্ছে তোমার অ্যান্সার, রাইট অ্যান্সার হচ্ছে 3। আর যদি এখানে সেম ম্যাথটাই যদি যদি বলা থাকতো যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি আসতো বলো তো, এই যদি ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি আসতো, এখানে যদি 4,3 থাকতো। ঠিক আছে। আচ্ছা, তখন দেখো এইখান থেকে একটু পর্যন্ত গেছে কত বলতো 4 একক, তাই না? আর এখান থেকে একটু গেছে কত বলতো 3 একক। তাহলে দেখো তো আমার ব্যাসার্ধ কোনটা, এটা না? হ্যাঁ, এটা ব্যাসার্ধ বলা যায়। তাহলে সেই হিসেবে তোমার বলা যায় কি এটা হচ্ছে এই ক্ষেত্রে ব্যাসার্ধটা আসবে কত 4। তার মানে কি মিলছে এটা? তাহলে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধটা আসবে কি কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, নেক্সট এমসিকিউ হচ্ছে তোমাদের -9,9 এবং 5,5 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে হচ্ছে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তার মানে কি তোমাদের হচ্ছে দুইটা স্থানাঙ্ক দিয়ে দিছে বিন্দুর, এখন বলছে কি এই দুইটা স্থানাঙ্ক সংযোজক রেখাংশ। ঠিক আছে, তাহলে এই দুইটাকে ধরো সাপোজ এটা হচ্ছে -9,9, হ্যাঁ, আর এটা হচ্ছে ধরো সাপোজ 5,5। এখন বলছে এই দুইটা সংযোজক রেখাংশকে হচ্ছে কি করবা ব্যাস ধরে, তাহলে এটাকে ব্যাস ধরে যে একটা বৃত্ত অঙ্কিত হবে তার হচ্ছে তোমার হচ্ছে সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা শর্টকাট হচ্ছে x মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু। আচ্ছা, এখন এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এগুলা বলতে বলতে কি বোঝায়? ঠিক আছে, এটা হচ্ছে তোমার এক্স ওয়ান, এটা হচ্ছে তোমার ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স টু, এটা হচ্ছে ওয়াই টু। তাহলে এই মানগুলো যদি জাস্ট সমীকরণ আকারে যদি বসাই দিই তাহলে তোমার হচ্ছে ম্যাথটা চলে আসবে। আচ্ছা দেখো খেয়াল করো, তাহলে এখানে কি আসবে বলতো, এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে তোমার কত -9, তাহলে মাইনাস মাইনাস মিলে কি আসবে প্লাস, তাই না? এক্স প্লাস 9, তারপর কি আসবে এক্স মাইনাস এক্স টু মানে হচ্ছে তোমার 5 প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে তোমার 9 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু হচ্ছে কত তোমার 5 ইকুয়াল টু কত আসবে 0। সেই হিসাবে পরের লাইনে কি আসবে বলতো, এখানে যদি গুণ করে দাও তাহলে কি আসবে বলতো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 9x মাইনাস 45 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস মাইনাস 9y প্লাস ওয়াই 45 ইকুয়াল টু 0। বা এখন যদি ক্যালকুলেট করো তখন তাহলে আসবে কি দেখো তো, এখানে -45 আর +45 তোমার হচ্ছে কি কাটাকাটি চলে যায়, তাই না? তাহলে নেক্সট লাইনে কি আসবে এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস বলতে প্লাস 4x, তাই না? মাইনাস 5x প্লাস 4x মাইনাস 14y ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে তোমার নির্ণয় সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, বৃত্ত সম্পর্কে হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ এখন দেখবো হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c রেখাটি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 বৃত্তের স্পর্শক হবে যদি চারটা অপশন দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট টেকনিকটা হচ্ছে তোমাদের y ইকুয়াল টু mx প্লাস c রেখাটি যদি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বৃত্তের স্পর্শক হওয়ার শর্তটা হচ্ছে তোমার হচ্ছে c এর যে মানটা আসবে ইকুয়াল হবে হচ্ছে প্লাস মাইনাস a ছোট বড় 1 প্লাস m স্কয়ার। এখন হচ্ছে আমার সমীকরণটার দিকে তাকাতে হবে, বৃত্তের সমীকরণ। এখানে হচ্ছে আমার a এর মান কত, তাহলে মানে হচ্ছে ব্যাসার্ধের মান হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমি যদি মানটা এখানে বসাই c ইকুয়াল টু প্লাস মাইনাস 1 রুট ওভার 1 প্লাস m স্কয়ার। এখন সেটাকে যদি বর্গ করি আসবে c স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস m স্কয়ার। আচ্ছা, বা c স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস m স্কয়ার। বা এখন দেখবো হচ্ছে এটা কোনটার সাথে মিলতেছে, ঠিক আছে? যদি আমি m স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার মাইনাস 1 জাস্ট 1টা এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে হচ্ছে তোমাদের এই হচ্ছে তোমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, প্রথম কোশ্চেনটা আছে, দেখো কোশ্চেন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে 25 বৃত্তের সাপেক্ষে 4, -3 বিন্দুটির অবস্থান কোথায়? হ্যাঁ, এখন দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে জানা লাগবে ফার্স্টে, তোমার হচ্ছে এটা একটু শর্টকাট জানা লাগবে। এখানে হচ্ছে আমার শর্টকাটটা হচ্ছে তোমার যদি সাপোজ এই বিন্দুটা, হ্যাঁ, এটা হচ্ছে যে বিন্দুটা দেয়া আছে, এটা যদি এটার স্কয়ার 4 মানে হচ্ছে x1 স্কয়ার প্লাস y1 এর স্কয়ার যদি আমার ব্যাসার্ধের যে স্কয়ারটা আছে সেটা থেকে যদি আমার লেস হয়, তাহলে হবে কি বিন্দুটা হচ্ছে বৃত্তের ভিতরে। আর হচ্ছে যদি এই দুইটার স্কয়ারের যোগফল যদি আমার যে ব্যাসার্ধের স্কয়ারের সমান হয়, তাহলে আসবে হচ্ছে বিন্দুটা হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত। আর যদি এটা হচ্ছে গ্রেটার দেন হয়, ব্যাসার্ধের স্কয়ার যদি গ্রেটার দেন হয়, তাহলে সেটা হবে বৃত্তের হচ্ছে বাইরে অবস্থিত। এখন আমরা দেখি ক্যালকুলেশন করে দেখি আসলে কি আছে। এটা হচ্ছে তাহলে x1 স্কয়ার হচ্ছে হবে কত, তাহলে হচ্ছে 4 স্কয়ার প্লাস y1 স্কয়ার হবে হচ্ছে -3 স্কয়ার। হ্যাঁ, এটা আসতেছে তাহলে কত 16 প্লাস 9 হচ্ছে 25। আচ্ছা, এটা তাহলে কত আছে দেখো 25, এটা কিন্তু আমার হচ্ছে ব্যাসার্ধের স্কয়ার হচ্ছে কত 25, যেটা a স্কয়ারেরই সমান আসছে, ঠিক আছে? তাহলে হবে কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে এটা আর কি, হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত, ঠিক আছে?